পাঁচি টপকাতে পারে না, সেই লোকটা তখন মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করে। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমাদের অবস্থাটা কেমন? যে চাষি যখন দেখে যে আর নাঙল টাইনতে পারে না, গায়ে যখন আর গায়ে দুধ দেয় না, যে তখন সেই গাইটাকে বিক্রি করে দেয় মুসলমানদেরকে, যা তোরা কেটে খাগা, কি বলছেন, কেটে খাগা। তো আমাদের অবস্থা ঠিক ওই রকম। জওয়ানি কাল যখন শেষ হয়ে যায়, নাকি বলছেন, অসর হয়ে পড়ি, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, ডাক্তার বলে তোমার অবস্থা খারাপ, তখন মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করি। জওয়ানি অবস্থায় আমরা কেউ নামাজ ধরিনি, কারণ একটাই, সেই প্রশিক্ষণ, সেই ট্রেনিং আমরা দিতে পারিনি। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমার মা ছোটবেলার কথা বলছি, ক্লাস 8 এর ছাত্র, মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। আমাদের মসজিদে আল্লাহর মূর্তি নেই, নবীর মূর্তি নেই, ফেরেশতাদের মূর্তি নেই, কোন পয়গম্বরের মূর্তি নেই। আমরা কোন মূর্তি পূজার কাছে মাথা নত করি না। এর নাম ইসলাম। জীবন চলে যাক তাও ভালো, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করব না। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার অমুসলমান হিন্দু ভাইয়েরা, সারা দুনিয়াতে এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। ওরা গাছের পুজো করে, করে না, করে না। অনেক গাছতলায় দেখবেন সিঁদুর লাগানো আছে, ওইখানে এভাবে প্রণাম করে, করে না, করে না। ওরা গাছের পুজো করে, ওরা মাটির পুজো করে, ওরা ওই গাছের ফল ফুলের পুজো করে। শুধু তাই নয়, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের জমিতে যে ধান আছে, এই ধান কেটে যেটা হবে খড়, আপনারা খড় বলেন না কি বলেন? খড় বলেন, অনেক দেশে আউর বলে, পোয়াল বলে। এই খড়ের পুজো ওরা করে। বলবেন খড়ের পুজো কি করে করে? ওদের মূর্তির পরিকাঠামোটা আগে খড় দিয়ে বানানো হয়। কালকে সকালবেলা আমাকে রেখে দেবেন, এক বোঝা খড় এনে দেবেন, একটা বড় লম্বা বাঁশ এনে দেবেন, একটা দা এনে দেবেন, 250 থেকে 500 গ্রাম সুতলি এনে দেবেন। আমি আপনাকে খড় দিয়ে প্রতিমা বানিয়ে দেখিয়ে দেব। ওরা খড়েরও পুজো করে। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস। এই কালিদাস মাঠ থেকে কি বলছেন, ওই কালিদাস বলছে দেখেলাম হাওড়াতে, দেখেলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা ভাই, বাঘের মাংস গরুতে খায় না, গরুর মাংস বাঘে খায়? গরুর মাংস বাঘে খায়। ডিসকভারি চ্যানেলে দেখেছেন, মাঝে মাঝে আমরা দেখি। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, কিন্তু কালিদাস বলছে না, বাঘের মাংস খেয়েছে গরুতে। এটা ভুল নয়, এটাও ঠিক। বলবেন কেন? এই কিছুদিন আগে দুর্গা পুজো হয়ে গেল, মা দুর্গার কাছে একটা বাঘ বানানো থাকে, সেটাও খড় দিয়ে তৈরি। ভালো করে বুঝুন, নদীতে বিসর্জন হয়ে গেছে, বিসর্জন হয়ে গেছে, ফেলে দেওয়া হয়েছে, রং কাদামাটি সব হয়ে গেছে। এখন খড়গুলো আছে, ওই যে আপনার গ্রামের মহল্লার গরুটা, ওই বাঘের খড়গুলো, গরুর খাদ্য খড়, গরুর খাদ্য খড়, ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে। কালিদাস এটাই বলতে চেয়েছেন, দেখেলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ওরা খড়ের পুজো করে। আর কিসের পুজো করে? আমার ধর্মে বলা হয়েছে, তুমি নামাজে দাঁড়িয়েছ, দেখছো একটা বিষধর সাপ, নামাজটা 1 রাকাত হয়েছে বা 2 রাকাত হয়েছে, সালাম ফেরা হয়নি, এমত অবস্থায় দেখছো একটা সাপ। আল্লাহর নবী বলেছেন, নামাজটা তুমি ছেড়ে দাও, পরে সময় পেলে পড়বে, সাপটাকে আগে মারো, কেননা সে তোমার ক্ষতি করতে পারে। কিন্তু ওদের ধর্মের মানুষেরা দুধ কলা দিয়ে সাপকে মনসা দেবী বলে পুজো করে। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, কালিদাস মাঠ দিয়ে আসছে, একটা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুলে একটা ব্যাঙ বসে আছে। ওই ব্যাঙের খাদ্য সাপের খাদ্য ব্যাঙ। ব্যাঙটাকে ধরার জন্য সাপটা গেছে, সাপকে দেখে ব্যাঙটা পানিতেই পড়ে গেল। কালিদাস তখন বলেছে, হরির ওপরে হরি, হরি শোভা পায়,
হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি, সাপ হরি, জল হরি। বন্ধুরে আমার, কিছু মাথা মোটা মুসলমান আছে ধর্ম কাকে বলে জানে না। অমুসলমানদের সংস্পর্শে ব্যবসার পারপাসে রাজনীতি করতে গিয়ে চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে কথা প্রসঙ্গে তাদের বলে তোদের হরি আর আমাদের আল্লাহ এক। আচ্ছা ভাই, হরি আল্লাহ এক? হরি আল্লাহ এক নয়। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণে রয়েছে। আল্লাহ এমন একটা সেফাতি নাম, বিশ্বের কোন সাহিত্যিক, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক আজও প্রমাণ করতে পারেনি। আল্লাহ কোরআনে বলেছেন, আমার মা নেই, বাপ নেই, আমি কাউকে জন্ম দেইনি, কেউ আমার ওরস জাতীয় সন্তান নয়। বিসমিল্লাহির রহমানির রহিম সূরাটা সবাই আমরা জানি। যারা জানি মনে মনে একবার বলি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাই তো আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা চলবে না। আমি মাকে গিয়ে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়? এদের আদি পিতাকে কিভাবে সৃষ্টি হলো? মা বলেছিল, বাবারে এইগুলো আমাদের বাবা হয়, যদি এই বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। নাউজুবিল্লাহ মিন জালিক। আমি মাকে বলেছিলাম, মা তুমি যাকে বাবা বলো, তোমার বাবা তোমার নানা হবে, ঠিক না বেটি? যাকে মা বলো, তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? মা রেগে গেলেন। মায়ের প্রত্যুত্তরে বলেছিলাম, মা যদি এই দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে, করবে কি তাই বলো? দেখুন, আমি মুর্শিদাবাদের লোক, মুর্শিদাবাদের লোকের সঙ্গে বর্ধমান ভাষার মিল হয় না। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন? কোনো অসুবিধা হয় না? না আরো আস্তে, আরো ধীরে স্থির ভাবে বলবো? কোনো অসুবিধা হয় না তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আপনারা স্ট্যান্ডার্ড ভাষার লোক। বর্ধমানের ভাষা সারা পশ্চিম বাংলায় যতগুলো জেলা আছে তার মধ্যে স্ট্যান্ডার্ড জায়গা হচ্ছে বর্ধমান, আর বর্ধমানের ভাষা খুবই ভালো, নাকি বলছেন? অতএব আমি মুর্শিদাবাদের ভাষা, মানুষ খুব গোদা বাংলায় কথা বলবো, একটু আপনাদের মানিয়ে নিতে হবে। আমার মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হলো। মাকে আমি একটা কথা বলেছিলাম, মা যদি এই দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে, করবে কি তাই বলো? প্রথম জীবনে মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন? মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছে? মন্দিরের প্রথম কথা প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি কিতাব, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হয়েছে। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে পরে দেব জুত মজো। আমি বলিলাম মায়ের তরে, ওগো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ, শিবকৃষ্ণ, ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর? আমার কথা শুনে মা অবাক হয়ে রয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্র ধন, সবারই সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম মায়ের তরে, ওগো মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয়। মা বলল, আমার তরে ওরে পাগলা ছেলে, ও সব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম মায়ের তরে, হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। প্রথম জীবনে মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। মন্দিরে পুরোহিতের কাছে গেলাম, পূজারী ব্রাহ্মণকে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে। ইসলাম ধর্মের আদর্শটা এইরকম, ইমাম নেই, বাড়ি গেছে, কোথাও কাজে গেছে, বাজারে গেছে, জোহরের আজান হয়ে গেল, জি ইমাম ছাড়া নামাজ হবে না, হবে না। জোরে বলেন। একজন গ্রামের মানুষ, সাধারণ মানুষ, লেবার কাস্টের মানুষ যদি ইমাম হয়ে নামাজে দাঁড়ায়, নামাজটা পড়ায়, তাহলে নামাজ হবে না, হবে না? যারা
পেছনে দাঁড়িয়ে আছেন, সামনে জায়গা ফাঁকা আছে, সামনে এসে বসে যান। স্টেজের সামনে জায়গা ফাঁকা আছে, আপনারা সামনে এসে বসে যান। পেছনে দাঁড়িয়ে থাকলে পরিবেশটা দেখতে খারাপ লাগছে, আপনারা সামনে চলে আসুন, সামনে বসে যান। তো নামাজ হবে, কিন্তু আমার ফেলে আসা ধর্মের কথা বলছে। ওদের ধর্মে যত শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় পারদর্শী হও না কেন, ব্রাহ্মণ না হলে পুজো করতে দেওয়া হবে না। ব্রাহ্মণ না হলে পুজো করতে দেওয়া হবে না। ওদের ধর্মের একটা লোক লড়াই করছেন দীনকৃষ্ণ ঠাকুর, যে আপনারা দেখছেন মোবাইলে, জি, ওরা অনেকে ওদের ধর্মেরই মানুষকে গালাগালিজ করে, অথচ লোকটা এত যে যুক্তিসম্মত কিছু কথা তুলে ধরেছেন সমাজের কাছে, যা তুলনা করা যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে আমি ব্রাহ্মণকে বললাম আপনি পুরোহিত, আপনি যেমনি ভাবে পুজো করছেন আমি করব, কেন পাবো না? উনি বললেন না, তোরা নিচু বর্ণের হিন্দু, এই বইগুলো পড়তে দেওয়া হবে না। ওদের ধর্মে ব্রাহ্মণ ছাড়া কাউকে পুজো করতে দেওয়া হয় না। এটা আমার কথা নয়, ইতিহাস প্রমাণ করেছে। যার জীবন রামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি, বাবা আম্বেদকরের মতো মহান ব্যক্তিকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি। আজ উচ্চ বর্ণের ব্রাহ্মণবাদীরা হরিজনদের প্রতি কি নির্মম ব্যবহার করে, মাঝে মাঝে আমরা খবরের কাগজে দেখতে পাই। দেখা গেল না আমাকে ওই ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে। শিক্ষা নে চেতনা, চেতনা নে বিপ্লব, বিপ্লবী সমস্যার সমাধান করেছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, এই জন্য ইসলামের আদর্শ হচ্ছে কোরআন আল্লাহ রসুলের কাছে যখন অবতীর্ণ হলো, ওহী হলো, তো নামাজের কথা আগে আসেনি, রোজার কথা আগে আসেনি, যাকাতের কথা আসেনি, আগে শিক্ষার কথা এসেছে। হযরতে জিবরিল আমিন প্রথম ওহী বার্তা নিয়ে আসছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। শিক্ষার কথা আগে বলা হয়েছে। এই জাতির শিক্ষা নেই বলে মুসলমানরা আজকে পিছিয়ে গেছে। যারা যাকে ভালোবাসে তারই অনুসরণকারী, নাকি বলছেন? তাকে অনুসরণকারী। কেউ পীর সাহেবের ভালোবাসে তো ওরই অনুসরণকারী, ও যা বলবে তাই, নাকি বলছেন? কেউ সালাফিকে ভালোবাসে, সালাফি যা বলবে তাই। কেউ বন্ধুরা আমার মওদুদিকে ভালোবাসে, মওদুদি যা বলবে তাই। শিক্ষা নেই বলে মুসলমানদের আজকে এত ছন্ন ছাড়া, এত আমরা বন্ধুরা আমার দলে ডিভাইড হয়ে গেছি, বিভক্ত হয়ে গেছি। যাদের কোরআন এক, নবী এক, আল্লাহ এক, এদের মধ্যে এত ফেরকাবন্দি আমার মগজে ঢোকে না। বন্ধুরে আমার, ভাইরা আমার, যার জন্য আমরা সংখ্যা লঘু হয়ে গেছি, সংখ্যা গরিষ্ঠ হতে পারিনি। বন্ধুরে আমার, ভাইরা আমার, ডাক এসেছে আগামী দিনে পতাকা ধরার। এই ভারতবর্ষের মসনদে, যে দিল কি বলছেন, দিল্লির মসনদে নরেন্দ্র মোদী বসে রয়েছেন। এই দিল্লির মসনদে মুসলমানরা 750 বছর রাজত্ব করেছেন। আমি বলিনি, ইতিহাস প্রমাণ করেছে। জি, সম্রাটেরা কি বলছেন, বাবা বাবর, আকবর, হুমায়ুন, শেরশাহ, ঔরঙ্গজেব, নবাব বিন্দুগুলো কি বলছেন, আলাউদ্দিন খিলজি, এরাই বন্ধুরা আমার দিল্লির মসনদে, যাদের ঐতিহাসিক নিদর্শনগুলো আজও ভারতবর্ষের মাটিতে যে বন্ধুরা আমার পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাচ্ছি। আসুন আমরা সেই জায়গা আবার ফিরে যাব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের ইস্তেগফার করার দিন এখনো দরজা বন্ধ হয়নি। আমরা তওবা করলে, সবাই আল্লাহ ওয়ালা হয়ে গেলে আল্লাহ আমাদের মদদ করবে। জোরে বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ভাইজানেরা আমার, বন্ধুরে আমার, ব্রাহ্মণের সঙ্গে কথোপকথন শুরু হলো, তর্ক বিতর্ক শুরু হলো। আমি আমার মতো বাড়ি চলে এলাম। আমার দাদু বয়স্ক মানুষ, ধর্মপরায়ণ মানুষ, বিভিন্ন ধর্মশাস্ত্র কিনে সময় সুযোগ পেলে পরে পড়াশোনা করেন। দেখি একটা ধর্মগ্রন্থের নাম ওদের রামায়ণ। রামায়ণ পড়ে দেখছি শুধু রাম, লক্ষণ, ভরত, দশরথ এরাই কি করেছেন তাদের ইতিহাসটা লেখা রয়েছে। দেখুন, রামায়ণকে ওরা ধর্মগ্রন্থ বলে, কিন্তু রামায়ণ ধর্মগ্রন্থ নয়। বলবেন রামায়ণ ধর্মগ্রন্থ না, আমি এই জন্য ধর্মগ্রন্থ নয় বলবো, রামায়ণ